নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবিবার কর্মসূচির আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে। পড়ুয়াদের শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি পড়ুয়াদের সাংস্কৃতিক মনস্ক করা প্রয়োজন, সেদিকে লক্ষ্য রেখে ইউনিট, জোন ও মহকুমা ভিত্তিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা চূড়ামন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বাচিক শিল্পী আশিস মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী, সভাপতি বাঁশরী রায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কল্যাণ দাস, অসিত বরণ লাহিড়ী প্রমুখ। এদিনের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় শতাধিক পড়ুয়া অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিল নৃত্য, আবৃত্তি, কবিতা, সঙ্গীত, তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা। জেলা পর্যায়ের যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা প্রতি বছরই হয়ে থাকে। 1993 সাল থেকে এটা শুরু হয়েছে। তার জেলা পর্যায়ের প্রতিযোগিতা, চূড়ান্ত প্রতিযোগিতা, সেটা হলো আজকে যারা প্রথম হবে তারা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেটাই আজকে এবার প্রথম গঙ্গারামপুর শহরে নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হবে। প্রতি বছর এটা বালুরঘাট শহরেই হয়, তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি গঙ্গারামপুর শহরে নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠে হবে, সেটাই আজকে অনুষ্ঠান। এটা কি ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যেই? হ্যাঁ, এটা ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে, মানে বইয়ের পড়াশোনার বাইরে বেরিয়ে তাদের যেন একটুখানি মনোরঞ্জন হয় এবং মনন তৈরি করার, এটা একটা শিক্ষক শিক্ষিকাদের প্রয়াস এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সেটা নিরলসভাবে প্রতি বছরই করে থাকে। আপনার নাম এবং পদাধিকার? আমি বাঁশরী রায়, আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সভাপতি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।